সো এই যে এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের এই অ্যাফিনিটি অডিয়েন্সটা এবং হচ্ছে কি ইন মার্কেট অডিয়েন্সটা, এই দুইটা অডিয়েন্সে আপনাদের মধ্যে কিন্তু একটা খুব কনফিউশন আসলে হয়ে যায় যে অ্যাফিনিটি অডিয়েন্স কি এবং ইন মার্কেট অডিয়েন্স কি। তো আজকের এই ভিডিওতে আমি একটু ডিটেইলে আসলে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এই অ্যাফিনিটি এবং ইন মার্কেট অডিয়েন্সটা কি। অ্যাফিনিটি অডিয়েন্সটা হচ্ছে কি আপনার ইন্টারেস্ট বেসড, ঠিক আছে। সো অ্যাফিনিটি অডিয়েন্সটা হচ্ছে আপনার ইন্টারেস্ট এবং হচ্ছে গিয়ে হবি বেসড, ঠিক আছে। হবিস বেস একটা অডিয়েন্স অ্যাফিনিটি অডিয়েন্স, অর্থাৎ অ্যাফিনিটি মানে হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ ধরেন যে যেই মানুষগুলোর কোনো পার্টিকুলার টপিক বা বিষয়ে ইন্টারেস্ট আছে, হবিস আছে, ওই অডিয়েন্সগুলোকে আপনি হচ্ছে এই অ্যাফিনিটি অডিয়েন্সের থ্রুতে আপনি টার্গেট করতে পারবেন। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল বলি, ধরেন অ্যাফিনিটি অডিয়েন্সের একটা ওয়ান এক্সাম্পল ক্যান বি হচ্ছে গিয়ে ট্রাভেল, ঠিক আছে। একটা হতে পারে যে ট্রাভেল, ধরেন অ্যাফিনিটি অডিয়েন্সের আরেকটা এক্সাম্পল হতে পারে হচ্ছে স্পোর্টস। সো দেখেন, যেই মানুষটা আসলে ট্রাভেল নিয়ে ইন্টারেস্টেড, যার হবি আসলে ট্রাভেল, অর্থাৎ যেই মানুষটা স্পোর্টস নিয়ে ইন্টারেস্টেড, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, এবং যে যার হবি আসলে স্পোর্টস, এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা এই অ্যাফিনিটি অডিয়েন্সে টার্গেট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বোঝা ইম্পর্টেন্ট যে এই অ্যাফিনিটি অডিয়েন্সটা, আমরা যে অ্যাফিনিটি অডিয়েন্সটা দেখাচ্ছি, এই অ্যাফিনিটি অডিয়েন্সটা কিন্তু আমার হচ্ছে গিয়ে আমার ফানেলের একটু টপ ফানেল অডিয়েন্স আমরা হচ্ছে গিয়ে এই অ্যাফিনিটি অডিয়েন্স থেকে। আচ্ছা, টপ ফানেল মানে ধরেন একদম একটু ওয়াইড রেঞ্জ, একটু কোল্ড অডিয়েন্স যেগুলো, সেগুলো আমরা টপ ফানেলে পাই, এই টপ ফানেল হিসেবে কাউন্ট করি অ্যাফিনিটি অডিয়েন্সগুলো। আচ্ছা, সো এখন দেখেন ইন মার্কেট অডিয়েন্স, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সো ইন মার্কেট অডিয়েন্সটা কি? ইন মার্কেট অডিয়েন্সটা হচ্ছে যে পিপল হু আর অ্যাক্টিভলি সার্চিং, অ্যাক্টিভলি সার্চিং অ্যাক্টিভলি সার্চিং ফর any product or service. সো আচ্ছা, এখানে অ্যাফিনিটি আর ইন মার্কেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমরা যদি দেখি যে দেখেন ইন মার্কেটে হচ্ছে দে হোয়াট দে আর অ্যাক্টিভলি সার্চিং অর প্ল্যানিং। যেমন এখন আমি আপনাদেরকে খুব এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে আসলে এই দুটো জিনিস একটু বুঝিয়ে দেই। দেখেন, সো অ্যাফিনিটি অডিয়েন্সটা আমরা কি বলছি? অ্যাফিনিটি অডিয়েন্সটা বলছি আমি ইন্টারেস্ট, রাইট। যেমন ধরেন যে এই অ্যাফিনিটি অডিয়েন্সটা হচ্ছে ইন্টারেস্ট এবং আমি একটা এক্সাম্পল দিয়েছি, ধরেন হচ্ছে গিয়ে ট্রাভেল, রাইট। সো দ্যাট মিনস এখন আমি যদি এই অ্যাফিনিটি অডিয়েন্সের আন্ডারে এসে যখন আমি এই ট্রাভেলে যাব, আমি কিন্তু এই ট্রাভেল পর্যন্তই পাচ্ছি। ট্রাভেলের আন্ডারে কী পাচ্ছি? বিজনেস ট্রাভেল আর ট্রাভেলার বাব। সো দ্যাট মিনস এরপরে ইন্টারেস্ট পর্যন্ত আসলে পাচ্ছি। এরপরে আসলে যে কেউ কেউ ট্রাভেলে কি ট্রাভেল হোটেল বুক করতে চাচ্ছে, নাকি ট্রাভেলের এয়ার টিকিট চাচ্ছে, নাকি ট্রাভেল ব্যাগ কিনতে চাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাফিনিটিতে পাচ্ছি না। কারণ আমরা অ্যাফিনিটিতে শুধুমাত্র কি করছি? আমরা ইন্টারেস্ট বেস টার্গেটিংটাই করছি। দ্যাট মিনস শুধুমাত্র ট্রাভেল পর্যন্ত যাদের ইন্টারেস্টেড, আমরা তাদেরকে এই অ্যাফিনিটি থ্রুতে টার্গেট করতে পারবো। এরপরে যা কেউ যদি ধরেন এয়ার টিকিটে ইন্টারেস্টেড কিনা, কেউ হচ্ছে গিয়ে ট্রাভেল ব্যাগ কিনতে চায় কিনা, বা হচ্ছে গিয়ে কেউ ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্যাকেজ কিনতে চায় কিনা, ওটা কিন্তু আমরা অ্যাফিনিটিতে পাচ্ছি না। ওটা আমরা পাবো কোথায়? ওটা আমরা পাবো হচ্ছে ইন মার্কেট অডিয়েন্সে, রাইট। সো এখন ধরেন আমরা যদি ইন মার্কেট অডিয়েন্সটা বুঝাই, ইন মার্কেট অডিয়েন্সটা হচ্ছে গিয়ে হোয়াট দে আর রিসার্চিং, ঠিক আছে, রিসার্চিং আর হচ্ছে গিয়ে প্ল্যানিং টু পারচেজ। সো দ্যাট মিনস এখন আমার যদি ট্রাভেলটা যদি আমার অ্যাফিনিটি অডিয়েন্স হয়, সেক্ষেত্রে আমার এই ট্রাভেলের সাথে রিলেটেড আমার ইন মার্কেট অডিয়েন্সটা কী হবে? আমার ইন মার্কেট অডিয়েন্স হবে হচ্ছে আমার এয়ার টিকিট, কারণ এটা একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেটা আসলে অ্যাক্টিভলি সার্চ করা যায়। আমার এয়ার টিকিট হতে পারে, আমার হতে পারে হচ্ছে গিয়ে ট্রাভেল প্যাকেজ, আমার হতে পারে হচ্ছে গিয়ে হোটেল বুকিং। সো দ্যাট মিনস আমার ইন মার্কেট অডিয়েন্সটা হচ্ছে কি আমার যদি অ্যাফিনিটি অডিয়েন্সটা যদি একটু ফানেলের উপরের দিকে হয়, তাহলে ইন মার্কেট অডিয়েন্সটা হবে আমার অ্যাফিনিটি অডিয়েন্স। ইফ আই কনসিডার দিস অ্যাজ, এটা যদি আমি যদি ভাবি যে আমার টপ ফানেলে, আমার এই ইন মার্কেট অডিয়েন্সটা কিন্তু আরেকটু নিচে আসবে। দ্যাট মিনস এটা আসলে মিড ফানেলের দিকে আমরা এটাকে কনসিডার করতে পারি। এখন আরেকটা জিনিস আসলে বুঝার ব্যাপার যে আসলে দেখেন অ্যাফিনিটি অডিয়েন্সে আমরা কিন্তু বলছি যে এটা ইন্টারেস্ট বেস, রাইট। সো ইন্টারেস্ট একটা মানুষের আসলে কখন গ্রো হয়? যখন সে আসলে বেশ কিছুদিন ধরে সে একটা পার্টিকুলার টপিকের সাথে সে ইন্টারেস্ট শো করতেছে বা এঙ্গেজ হচ্ছে। যেমন লাইক ফরসে যে ট্রাভেল,
হয়তো কেউ মাসের পর মাস ট্রাভেল প্যাকেজ দেখছে, বিভিন্ন ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট দেখছে, তখনই কিন্তু তার এই ইন্টারেস্টটা, এই ট্রাভেলের প্রতি ইন্টারেস্টটা গ্রো হবে। কিন্তু ধরেন এই ইন মার্কেট অডিয়েন্স, দ্যাট ডাজেন্ট মিন যে আপনাকে আসলে ইন মার্কেটে হতে হলে আপনাকে ওই টপিকে ইন্টারেস্টেড থাকতে হবে, নট নেসেসারিলি। আপনি কিন্তু আপনি হচ্ছে কি ডিরেক্টলি যদি কথা আজকে কোনো কিছু সার্চ করা শুরু করেন, অর্থাৎ আপনি এয়ার টিকিট লেখে সার্চ শুরু করলেন, দ্যাট ডাজেন্ট মিন আপনি কিন্তু এই ট্রাভেলের অ্যাফিনিটিদের মধ্যে পড়তেছেন, নট নেসেসারিলি, কারণ আপনি অ্যাক্টিভলি এয়ার টিকিট খুঁজছেন। সো দ্যাট মিনস আপনি ডিরেক্টলি ইন মার্কেট অডিয়েন্সে পৌঁছে গেলেন। যেমন ধরেন আমি যদি আরেকটা এক্সাম্পল, খুব ইজি একটা এক্সাম্পল দিই, ফরসে ধরেন যে আমি বসুন্ধরা সিটিতে ঢুকেছি, ঠিক আছে? ধরেন এটা তো একটা ইউনিভার্স, ধরেন আমি বসুন্ধরা সিটিতে ঢুকেছি অ্যাজ এ পার্সন, আমার ইন্টারেস্ট ধরেন স্পোর্টস, আমার ইন্টারেস্টেড টেকনোলজি, আমার ইন্টারেস্টেড ট্রাভেল, এই তিনটা অ্যাফিনিটি ইন্টারেস্ট নিয়ে আমি বসুন্ধরা সিটিতে ঢুকেছি। এখন আমি কিন্তু অ্যাজ অ্যান অ্যাফিনিটি অডিয়েন্স ওই তিনটে অ্যাফিনিটি অডিয়েন্সের আন্ডারে রয়েছি। এখন সাপোজ ধরেন আমার বউ আমাকে ফোন দিয়ে বললো যে রাফি আমার একটা মেকআপের প্রোডাক্ট লাগবে, তুমি একটু ওই দোকানগুলোতে গিয়ে দেখো তো মেকআপের প্রোডাক্ট পাও কি না। দেন আমি কি করব, আমি হয়তো যে কোনো একটা প্রোডাক্ট দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করবো যে ল্যাকমের এই লিপস্টিকটা আছে কিনা বা ল্যাকমের এই আই শ্যাডোটা আছে কিনা। দেখেন আমি কিন্তু মেকআপ প্রোডাক্টের অ্যাফিনিটি অডিয়েন্স না, বাট আমি কিন্তু ওই যে একটা হঠাৎ করে আমি একটা রিসার্চ বা প্ল্যানিং টু বাই করা শুরু করেছি মেকআপ প্রোডাক্টে, দ্যাট মিনস আমি কিন্তু তখন এই মেকআপের ইন মার্কেটে চলে আসলাম। বাট আমি কিন্তু মেকআপের অ্যাফিনিটি না, অর্থাৎ আমি কিন্তু মেকআপ বা এই রিলেটেড বা আমি হচ্ছে কি হেলথ অ্যান্ড বিউটির কিন্তু অ্যাফিনিটি না। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাফিনিটি আর ইন মার্কেটের এই ডিফারেন্সটা, এটা একটু বোঝাটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট।